আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এবং কেন্দ্র ব্যবস্থাপক পদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা হলো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সবকিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো গ্রামীণ ব্যাংকে আবেদন করার জন্য আপনার মোবাইল ফোনের গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে gbrecruit.ghsrmplus.com। তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদেরকে এখানে অ্যাপ্লাইড পোস্ট সিলেক্ট করতে হবে। তো এখানে গিয়ে আপনারা সিলেক্ট করে নিবেন, যদি শিক্ষানবিশ অফিসার হয় তাহলে উপরেরটা দিবেন এবং কেন্দ্র ব্যবস্থাপক হলে পরেরটা দিবেন। এভাবে দিয়ে তারপর এখানে ওকে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে এবং এইখানে যে ইনফরমেশন গুলো ফিল আপ করবেন সেগুলো অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট দেখে করবেন। অর্থাৎ এখানে যদি স্পেলিং ভুল করেন তাহলে কিন্তু আপনার কার্ড আসার সম্ভাবনা 0% হয়ে যাবে। তো এখানে দেখুন যেভাবে বলেছে ফুল নেম অফ ক্যান্ডিডেট ইংলিশ, এরপর ফুল নেম অফ ক্যান্ডিডেট বাংলা। তো এখানে যেভাবে রয়েছে সেভাবে আপনি আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার ভোটার আইডি কার্ড, এখানে যে আপনার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপর ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিবেন, মেরিটাল স্ট্যাটাস যা আছে সেটা সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট যেখানে ক্লিক করলে অ্যারো বাটনে তাহলে আপনার সবগুলো অপশন কিন্তু চলে আসবে। দেখুন ব্লাড গ্রুপে যদি একটা ক্লিক করেন তাহলে সবগুলো কিন্তু অপশন চলে আসতেছে। তো এরপর আপনারা ধর্ম কি সেটা সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ, এটা অলরেডি এসেই থাকে। এরপর আপনার যে ন্যাশনাল আইডি রয়েছে বা স্মার্ট কার্ড রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার হাইটটা বসিয়ে দিবেন। এখানে আপনারা এইভাবে লিখতে পারেন 5.8 ইঞ্চি বা আপনার যে পরিমাণ উচ্চতা হয়ে থাকেন সেভাবে এখানে দিতে পারেন এবং ওয়েটটা আপনারা এভাবে 70 কেজি লিখে দিতে পারেন বা 70 শুধু দিলে পারে তাও হবে, সমস্যা নাই। তো পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার যে একদম পৈতৃক নিবাস রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যেমন কান্ট্রি বাংলাদেশ, ডিভিশন আমার রাজশাহী, উপজেলা বা থানা চাটমোহর, ভিলেজ স্থল, পোস্ট অফিস হান্ডিয়াল, পোস্টাল কোড 6630। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট পাবনা, ইউনিয়ন বা ওয়ার্ড হান্ডিয়াল, ভিলেজ হাউস, রোড নম্বর এখানে বাংলাতে বলেছে যে স্থল, এবং পোস্ট অফিস বাংলাতে লিখতে বলেছে, এখানে আমি বাংলাতে লিখে দিয়েছি হান্ডিয়াল। তো এইখানে দেখুন একটা অপশন দিয়েছে যে ইফ পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম প্লিজ ক্লিক দ্য বক্স। তো এই বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে যাবে। তাহলে আপনার এখানে দ্বিতীয়বার কিন্তু আর ফিল আপ করতে হলো না। তো এরপর আপনাকে এখানে দেখুন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে এইখানে আপনাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। যেমন ডিগ্রি নেম, আপনি কোন পদে আবেদন করতেছেন। যদি আপনি কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেন তাহলে আপনাকে এখানে এইচএসসি ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি ওই শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করেন তাহলে আপনাকে মাস্টার্স ইকুইভ্যালেন্ট বা অনার্স সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে মাস্টার্স সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে গ্রুপ বা সাবজেক্ট নেম এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সোশ্যাল ওয়ার্কটা বেছে নিয়ে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ইউনিভার্সিটি নেম, তো এগুলো সবকিছু সঠিকভাবে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিজিপিএ, অবটেইন মার্ক এগুলো সবকিছু দেওয়ার পরে আপনাকে এখানে রোল নম্বর, রেজাল্ট সবকিছু দেওয়ার পরে এখানে অ্যাড কোয়ালিফিকেশন এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পরে দেখুন এই একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন মাস্টার্স ইকুইভ্যালেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে পাসিং ইয়ার 2021, সোশ্যাল ওয়ার্ক ইউনিভার্সিটি অফ ঢাকা, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং রেজাল্ট টাইপ সিজিপিএ 4 এর মধ্যে 3.06। তো এভাবে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটা একদম সূক্ষ্মভাবে ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে গেলে একবার যদি ভুল করেন তাহলে এটা কিন্তু পরবর্তীতে এডিট করার কোনো সুযোগ তারা দেয়নি। তো এরপর সবচাইতে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মোবাইল নম্বর। আপনার যে মোবাইল নম্বরটি সচল রয়েছে ঠিক সেই নম্বরটি কিন্তু এখানে আপনাকে ব্যবহার করতে হবে। কারণ এই নম্বরেই কিন্তু আপনাকে পরীক্ষার জন্য এসএমএস আসবে বা আপনার ডাকঘরে যখন কোনো চিঠি পাঠাবে তখন আপনার এই নাম্বারটিই কিন্তু সেখানে দেয়া থাকবে। এরপর ইমেইল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। এরপর যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে থাকে কোনো কাজে তাহলে আপনারা 50 টা ক্যারেক্টারের মধ্যে সেই এক্সপেরিয়েন্সটা এখানে
তুলে ধরতে পারবেন। এছাড়া আপনার যদি এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস থেকে থাকে তাহলে সেখানে আপনারা 50 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারেন। যদি কিছু না থাকে তাহলে n/a দিবেন। তাহলে আর কিছু দিতে হবে না। তো এখানে আপনাদেরকে ২ জন রেফারেন্সকারী এখানে দিতে হবে। রিলেটিভস বা আদার্স আপনার প্রতিবেশী আপনারা কিন্তু দিতে পারেন। তো এখানে দেখুন আমি ২ জন রেফারালকে এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনারা যে কাউকে কিন্তু দিতে পারেন। তবে পরিচিত হলে ভালো হয়। আর যদি গ্রামীণ ব্যাংকের কাউকে দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। তো এখানে এগুলো দুটো সবগুলো তথ্য আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে কি ফিল আপ করতে হবে তা দেখে আপনারা ফিল আপ করবেন। আমি যদি সবকিছু বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের দেখা অনেক বিরক্ত লাগবে। তো এখন দেখুন ক্যান্ডিডেট ইমেজ। তো এইখানে ইমেজটা দেওয়ার জন্য আপনাকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে আপনাদেরকে মিডিয়া প্লেয়ারে যাবে। গিয়ে আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে ছবিটা সিলেক্ট করে দিতে হবে। আর ছবিটা বানানোর জন্য আপনি পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপস রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করে আপনারা ৩০০ বাই ৩০০ যে আর ১০০ কিলোবাইট যে এখানে সাইজ লাগবে সেই সাইজটা আপনারা তৈরি করে নেবেন। ক্যান্ডিডেট সিগনেচার, তো এইখানেও আপনারা ২০ কিলোবাইটের একটি সিগনেচার তৈরি করে নিতে পারবেন, কিন্তু এটা অবশ্যই আপনারা পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের হয়ে গেছে। এরপর আপনার অ্যাপ্লিকেশন ডেট, আপনি যেহেতু ২১ তারিখ আজকে আমি করতেছি ভিডিওটা, তাই আজকের ডেটটা কিন্তু এখানে চলে আসছে। এরপর ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর এইটার পাবেন কিভাবে? এটা আপনার আবেদন করার পূর্বেই আপনাকে পেমেন্ট করতে হবে রকেটের মাধ্যমে ৳২০০। তো সেই ৳২০০ যদি পেমেন্ট করেন তাহলেই কিন্তু আপনারা এই ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু সেই সিস্টেমটা একটু বলে দিচ্ছি। তো আপনারা দেখুন এই যে সার্কুলারটি, তো সার্কুলার এখানে দেখুন আবেদন ফি জমাদানের নিয়মাবলী। আবেদন ফি এর পরিমাণ ৳২০০ মাত্র, যা অফেরতযোগ্য। রকেট অ্যাপ লগ ইন করতে হবে এবং তারপর সিলেক্ট বিল পে এই অপশনটিতে যেতে হবে। তারপর সেখানে যাওয়ার পরে সিলেক্ট বিলার আইডি এবং আইডি নম্বরটি হবে এই জিবি রিক্রুইটের ৫৫৬৬। তারপর এখানে ইন্টার বিল নাম্বার এবং অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর সিলেক্ট করে সেলফ হলে সেলফ এবং আদার্স হলে পারে, যদি অন্যজনের যদি করতে চান তাহলে সেইভাবে সেলফ সিলেক্ট করে তারপরে ইন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর এবং অ্যামাউন্ট এটা বসিয়ে পিন নম্বর দিলে আপনাকে যে একটি ফিরতি এসএমএস তারা দিবে, সেইখানে ট্রানজ্যাকশন আইডিটা তারা কিন্তু দিয়ে দিবে। সেই ট্রানজ্যাকশন আইডিটা হলেই আপনারা কিন্তু এখানে সাবমিট করে দিতে পারবেন। দেখুন এখন আমি আপনাদেরকে ওখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা সেই ট্রানজ্যাকশন আইডিটা পাওয়ার পরে এখানে আপনারা ট্রানজ্যাকশন আইডিটা আপনার নিজের মন মতো এখানে যা আসে সেটা কিন্তু বসিয়ে দিতে পারবেন। বসানোর পরে এখানে আপনাদের সব কাজ শেষ। এখন আপনাদেরকে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার আবেদনটি চূড়ান্তভাবে নিশ্চিত হয়ে যাবে। আর এখানে দেখুন বলে দিয়েছে তারা যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পূর্বে ভালোভাবে নিশ্চিত হন, কারণ একবার সাবমিট অ্যাপ্লিকেশন বাটন চাপলে পরবর্তীতে সংশোধনের আর সুযোগ থাকবে না। তাই এই আবেদনটি সাবমিট করার পূর্বে আপনারা এভাবে সম্পূর্ণ তথ্যগুলো আবার নতুন করে চেক করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা ২ টি পদেই কিন্তু আবেদন করতে পারবেন। শুধু জাস্ট এখানে এপ্লাইড পোস্টের এখানে আরেকটি যে পোস্ট রয়েছে সেটাতে সিলেক্ট করে। তো আমার একটা বিশ্বাস যে এখানে আপনারা ২ টো পদের মধ্যে যেকোনো একটি পদে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। কারণ এখানে বিল পেমেন্ট যখন করবেন তখন কিন্তু ৳২০০ ই পেমেন্ট করতে পারবেন। আর সেখানে কিন্তু আপনার একটাই কিন্তু ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো তার কারণে আপনারা যেটাতেই আবেদন করেন হয়তোবা আপনারা একটা পদেই আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো এই ছিল মোটামুটি কেন্দ্র ব্যবস্থাপক পদ এবং শিক্ষায়ন বিষয় অফিসার পদে যে আবেদন প্রক্রিয়া সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে এই সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের এখানে যদি কোনো সাজেশন লাগে তাহলে এর আগে যেরকম পরীক্ষাগুলোতে দিয়ে আসছি এটাতেও আশা করি দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।